আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 228 নিয়ে। কার্যধারা অনিষ্পন্ন থাকাকালে চাকুরির শর্তাবলী অপরিবর্তিত থাকিবে। শিল্প বিরোধ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সালিসি কার্যধারা চলাকালে অথবা মধ্যস্থকারী শ্রম আদালত অথবা ট্রাইব্যুনালের নিকট কোনো কার্যধারা চলাকালে কোনো মালিক বিরোধ জড়িত কোনো শ্রমিকের উক্ত কার্যধারা শুরু হইবার পূর্বে প্রযোজ্য চাকরির শর্তাবলী তাহার অসুবিধা হয় এমন ভাবে পরিবর্তন করিতে পারিবেন না, অথবা সালিস মধ্যস্থকারী শ্রম আদালত অথবা ট্রাইব্যুনাল যখন যেখানে বা যাহার নিকটে উক্ত রূপ কার্যধারা চলিতে থাকে এর বিনা অনুমতিতে উক্ত বিরোধ সম্পর্কিত নহে এমন অসৎ আচরণের জন্য ব্যতীত উক্ত রূপ শ্রমিককে চাকুরি হইতে ডিসচার্জ বরখাস্ত বা অন্য কোনো ভাবে শাস্তি দিতে পারিবেন না, অথবা তাহার চাকুরির অবসান করিতে পারিবেন না। শ্রম আদালতের পূর্ব অনুমোদন ব্যতি রেখে উক্ত উল্লেখিত কোনো কার্যক্রম চলাকালে ট্রেড ইউনিয়নের কোনো কর্মকর্তাকে ডিসচার্জ বরখাস্ত অথবা অন্য কোনোভাবে অসদাচরণের জন্য শাস্তি দেওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।